এই খেজুর গাছটা নবীকে ভালোবাসে। বুখারীর হাদিসে পাবেন, মুসলিমের হাদিসে পাবেন, দু জাহানের নবী রহমাতে আলম নবী মসজিদে নববী যখন এক সময় খেজুর গাছের কাণ্ডের উপরে মসজিদে নববী যখন দণ্ডায়মান, অতটা উন্নতের উৎকর্ষতা যখন মসজিদে লাগে নাই, কোনো উন্নয়নের রাস্তা ছিল না, খেজুর গাছ দিয়ে কোনো রকম নরবরে জায়গার ভিতরে মসজিদে নববী নির্মাণ করা হয়। আল্লাহর নবী দো জাহানের নবী, ওই মসজিদের ভিতরে কিছু খুঁটি ছিল, খুঁটিকে আরবিতে বলা হয় উস্তুন। উস্তুন মানে হলো খুঁটি, উস্তুন মানে হলো পিলার। এই যে আমাদের মসজিদের মাঝে মাঝে যেমন আপনারা কিছু পিলার দেখতে পান, ঠিক মসজিদে নববী, যেই মসজিদের নির্মাতা আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে করেছেন, ওই মসজিদে যখন ঢুকতেন ঠিক পশ্চিম দিকে বা যেখানে নবীজি খুতবা দিতেন, নামাজ পড়তেন, একটা খুঁটি ছিল, ওই খুঁটিটার নাম হলো উস্তুনে হান্নানা। জোরে কোন সুবহানাল্লাহ। উস্তুন খুঁটি কোনো পিলারের নয়, কোনো পাকা অত্যাধুনিক নয়, একটা খেজুর গাছ, গলা কাটা মরা একটা খেজুর গাছ ওখানে দাঁড় করানো ছিল। মেম্বার ছিল না বসার মতো, এত সুন্দর প্রযুক্তি দিয়া সুন্দর ডিজাইন করা কোনো মেম্বার বানানো ছিল না। আল্লাহর নবী ওই খুঁটির সাথে হেলান দিতেন, হেলান দিয়া সাহাবায়ে কেরামের সামনে মাঝে মাঝে দাঁড়াইতেন, মাঝে মাঝে ওই খুঁটির সাথে খেজুর গাছের সাথে কোনো রকম একটু ট্যাক লাগায় একটু ভর দিতেন। ওখানে দাঁড়ায় আল্লাহর নবী দু জাহানের নবী সাহাবায়ে কেরামকে খুতবা দিতেন। কিছুদিন পর এই মসজিদে নববীর যখন উন্নয়নের কিছুটা কাজ হয়, কিছুটা সংস্কার হয়, একজন আল্লাহর বান্দি নেককার একজন মহিলা, তার এক গোলাম ছিল, সে কাঠ মিস্ত্রি, কিছুটা কাঠের কারুকার্য করতে পারে। ওই মহিলা ঈশা নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যদি পারমিশন দেন, আপনি যদি অনুমতি দেন, আপনি যে খেজুর গাছের সাথে কষ্ট করে হেলান দিয়ে আপনি যে খুতবা দেন, আপনার কষ্ট হয়, দেখতে একটু খারাপ লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গোলাম দিয়ে সুন্দর করে কাঠ দিয়ে মেম্বার বানাইতে পারে, একটা কাঠের মেম্বার আপনার জন্য বানাইতে চাই। নবীজি অনুমতি দিয়ে দিলেন। ওই মহিলা তার গোলামকে দিয়ে সুন্দর একটা কাঠের মেম্বার বানিয়ে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করালেন। আল্লাহর নবী অনুমতি দিলেন, যাও উস্তুনে হান্নানার সামনে গিয়া এই কাঠের মেম্বারটা তোমরা প্রতিস্থাপন করো, ওখানে গিয়ে এটাকে তোমরা রেখে দাও। যখন ঢুকানো হয়েছে, এক বর্ণনায় আছে কাঠের মেম্বারটা ঢুকানোর সাথে সাথে উস্তুনে হান্নানার সামনে রাখার সাথে সাথে ওই যে খেজুর গাছের যে কাণ্ডটা ছিল, মরা খেজুর গাছের একটা কাণ্ড, ওইটার থেকে একটা ছোট্ট শিশু বাচ্চা যেইভাবে বিনিয়ে বিনিয়ে কাঁদতে থাকে, এমন কান্নার আওয়াজ খেজুর গাছের কাণ্ড থেকে অহর্নিশি বের হইতেছিল, সাথে সাথে কান্নার একটা আওয়াজ বের হইতেছে। অপর বর্ণনায় রহমাতে আলম নবী ওই মেম্বারে স্থাপনের পরে দু জাহানের নবী রহমাতে আলম নবী যখন মসজিদে প্রবেশ করলেন, নতুন করে মেম্বার নির্মাণ করা হয়েছে, আল্লাহর নবী মেম্বারের উপরে উঠলেন। এখানে বসে আজকে কথা বলবেন, উস্তুনে হান্নানা একটু দূরে সরে গেছে। রহমাতে আলম নবী এখানে বসার পর হৃদয় বিদর্ণকারী এমন এক কান্না, শিশু বাচ্চারা যেমন মা বাবার সামনে নিজের মনের আশা বাসনা পুরা করার জন্য যেভাবে বিনয় কাঁদে, যেভাবে করে বুক চাপড়া কাঁদে, আল্লাহর নবী দেখতেছেন ওই উস্তুনে হান্নানা থেকে খেজুর গাছের কাষ্ঠ থেকে একটা মরা খেজুর গাছ দাঁড়ায় রয়েছে, যেটার সাথে হারাম দিয়া নবীজি খুতবা দিতেন, কথা বলতেন। ওই কাঠের ভিতর থেকে মরা গাছ থেকে একটা মানুষ, ছোট্ট বাচ্চা যেইভাবে কাঁদে, ওইভাবে একেবারে ধারাবাহিক অহর্নিশি কান্নার আওয়াজ নবীজি নিজের কানে শুনতেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কেউ কেউ বলেন যে হয়তো উটের হ্যানহানানির মতো, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন না, মানুষের বাচ্চা যেইভাবে কাঁদে ঠিক উস্তুনে হান্নানা থেকে ওইভাবে কান্নার আওয়াজ আসতেছে। নবীজি মেম্বারে বসার পর যখন দেখলেন, কারণ আমার নবীকে গাছেও চিনে, মাছেও চিনে, কাঠেও চিনে, পাখিরাও চিনে, পশুরা চিনে, কিন্তু চিনে না শুধুমাত্র এই বনি আদম মানুষেরা, কথা ঠিক কিনা? যদি চিনতো তাহলে নবীর কষ্ট বুক পেতে মেনে নিত, নবীর সম্মান নিজের সম্মান মনে করত, নবীর ইজ্জত নিজের ইজ্জত মনে করত, নবীর ইজ্জতে যদি কোনো কুলাঙ্গার হানা দিত সাথে সাথে তার জিভ পেনে ধরত, কথা ঠিক না বা ঠিক যাবে কা? কিন্তু এই মোহাব্বত আর ভালোবাসা তো আমাদের দিলের ভিতরে নাই। রহমাতে আলম নবী কান্নার আওয়াজ পাইয়া আল্লাহর নবী খুতবা দেওয়ার আগে
ওই উস্তুনে হান্নানা খেজুর গাছের মরা একটা কাঠ, মরা একটা টুকরা দাঁড়ানো, ডাক দিয়া বলে, এ উস্তুনে হান্নানা, এ মরা খেজুর গাছ, তুমি কাঁদো কেন? তোমার কান্নার কারণ কি? তুমি আমারে বলো। মুসলিম শরীফের হাদিস করেন, বুখারীর হাদিস করেন, সঙ্গে সঙ্গে উস্তুনে হান্নানা থেকে আওয়াজ আসতেছে, উস্তুনে হান না নাদার হাজরে রাসুল নালামি জাদ হামসু আরবা বেউকুল গুফতে पैगम बरसे खाही आइसे तू गुफ्ते जानम अज फेराकत गुश्ते खू अज फेरा के तू मुरा चू सुफ्ते जा चूना नालम बेतुआए जानो जहा मसनदत मन बूदम अजमन ताखती बरसेरे मेंबर तू मसनद साखती। उस्तुने हान्नाना डाक दिया बोले, या रासूलुल्लाह, या হাবিবাল্লাহ, এই কান্না শুধুমাত্র বিরহের কান্না। নবীজি, এতদিন আমার সাথে আপনার পবিত্র দেহ মোবারক, অহর্নিশি আপনার দেহটা আমি গাছের সাথে লেগেছে, আজকে থেকে আপনার দেহটা আমি গাছের সাথে লাগবে না, আপনার সোহবত আমি পাবো না, আপনার সংস্পর্শ আমি পাবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি ভালোবাসি। নবীজি, আপনার ভালোবাসা, আপনার বিরহ বেদনা আমি কাঁদি। নবীজি ডাক দিয়া গায়ে, উস্তুনে হান্নানা, আমি তোর জন্য দোয়া করব, তুই আর কাঁদিস না। আল্লাহ যেন তোরে মুর্দা না রাখে, জিন্দা বানায়া দেয়, তুই গাছ হইয়া থাকবি, তোর হায়াত আল্লাহ কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিবে। হাজিরা সমস্ত মদিনায় আগমনকারীরা তোর গাছের ছায়া নিবে, তোর থেকে খেজুর খাবে, উপকৃত হবে, আর হাসরের ময়দানে তুই এর বিনিময়ে আল্লাহর কাছে মর্যাদা পাবি। উস্তুনে হান্নানাকে এই সান্ত্বনা দেওয়ার পরে নবীজি বলেন, আমি এই কথা বলার পরে ওর কান্না যা ছিল তার থেকে আরো কয়েক গুণ বেড়ে যায়, আরো কান্না বেড়ে গেছে। তার মানে ও শান্ত হয় না, ওর দুঃখের আগুন আরো জ্বলে উঠছে। উস্তুনে হান্নানা যেন বলতে চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি দুনিয়াতেও বাঁচতে চাই না, গাছ হয়েও থাকতে চাই না, আমি ফল দিব, ফুল দিব, ছায়া দিব, এটাও চাই না। আমি তো নবীর বিরহে বেদনায় কাঁদতেছি, আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আপনার সঙ্গে স্পর্শ চাই, আপনার সাথী হতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এ সাহাবীরা, দেরি করিস না, উস্তুনে হান্নানারে তোরা ধরে এখান থেকে নামা, এই আমার মেম্বারটা যে এই জায়গায়, মেম্বারটাকে সরায়া উস্তুনে হান্নানাকে এখানে দাফন করে দে, কাফন পড়ায়া। আমার মেম্বারের নিচে উস্তুনে হান্নানা দাফন করে দে, এই জায়গার ভিতরে ওরে এখানে কবর করে দে। উস্তুনে হান্নানা আমি যতদিন বেঁচে থাকি আমার মেম্বারের নিচে থাকবে। কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ যখন জান্নাতে যাব, আমার সাথে যখন আমার আবু বকর, ওমর, ওসমানেরা জান্নাতে যাবে, সাথে সাথে আমার এই উস্তুনে হান্নানাটা আমি নবীর সাথেই খোদার জান্নাতে যাবে। আমি মুহাম্মাদের সাথে উস্তুনে হান্নানা জান্নাতে যাবে। এটা হলো ভালোবাসা। এ আমার বাজান, এটা হলো একটা কাঠের ভালোবাসা। সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবেসেছেন। এক সাহাবী নবীজি বসা, সামনে দিয়ে হাঁটতেছে, বেদুইন, কথা বলতে পারে না, জবানের জড়তা, কি জন্য আসে তাও জানে না। নবীজি জিজ্ঞাসা করে, সাহাবী, তুমি কেন এখান দিয়ে হাঁটাহাঁটি করো, বারবার পায়চারি করতেছ? ওই সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কোনো দরকারে আসি নাই, কোনো প্রয়োজনে আসি নাই, কেন হাঁটো, কেন এখান দিয়া ঘুরো, কি চাও? সাহাবী চোখের পানি ফালায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, আপনার চেহারার দিকে তাকাইলে দুনিয়ার সব কিছু ভুলে যাই, আপনাকে একটা নজর দেখার জন্য শুধুমাত্র আপনার দরবারে এসেছি। সুবহানাল্লাহ।